আসসালামু আলাইকুম। দূর থেকে প্রথম দেখা তাজমহল, মনে হয় যেন স্বপ্নের ভেতর হেঁটে যাচ্ছি। সাদা মার্বেলের গায়ে ভোরের আলো মেতেছে, প্রতিটি ইঞ্চি যেন ভালোবাসার গল্প বলে। 400 বছর জাহান তার প্রিয়তমা মমতাজের জন্য গড়েছিলেন এই অমর সৌধ। সময় পেরিয়ে গেছে, রাজ্য বদলে গেছে, কিন্তু তাজমহল আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, প্রেমের সবচেয়ে সুন্দর প্রতীক হয়ে। এবার আমরা পৌঁছালাম এক প্রাচীন দরজার ভিতর দিয়ে, সম্রাট বাবরের মসজিদে। এই দেওয়ালের প্রতিটা ইট, প্রতিটা ক্লান যেন অতীতের কণ্ঠে কথা বলে। বন্ধুরা, এটা আমাদের যাওয়ার দৃশ্য। আমরা ওখান থেকে একটি অটো রিক্সা ভাড়া নিয়ে গন্তব্যের পথে ছুটে চলেছি। আমাদের প্ল্যান আছে আজকে একসাথে কয়েকটি জায়গা ভিজিট করার, যা একে একে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরছি। বাবর, যিনি শুধু একজন সম্রাট নন, ছিলেন শিল্পের এক অদম্য সাধক। তার হাতে গড়া এই মসজিদের আছে মধ্য এশিয়ার রূপরেখা। ভারতের ভারতের হৃদয়ে উষ্ণতা আর বিশ্বাসের দৃঢ়তা। এখানে দাঁড়ালে মনে হয় শতাব্দীর আগের অজানা খনি বাতাসে ভেসে বেড়াচ্ছে। দেখেন কি সুন্দর জায়গাটি, বিশাল জায়গা। আপনি একটা একটা জায়গা সারাদিন দেখেও শেষ করতে পারবেন না, এক একটা মসজিদ। চলুন এবার যাত্রা করি ইতিহাসের এক আধ্যাত্মিক পথে, নিজামুদ্দিন দরগার দিকে। সরু গলি, পুরানো ইটের দেওয়াল, মানুষের ভিড় আর রঙিন দোকান, সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। কোথাও শোনা যায় কাওয়ালির সুর, কোথাও ধূপের গন্ধে ভরে আসে বাতাস। এ পথে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা শুধু একটি গন্তব্যে যাচ্ছি না, যাচ্ছি হৃদয়ের গভীরে, যেখানে শান্তি বাস করে। এটা সেই স্থান, হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবার। শত শত বছর ধরে কেউ দুঃখ নিয়ে, কেউ আশা নিয়ে, কেউ হৃদয়ের শান্তি খোঁজে। সাদা মার্বেলের ভিতরে নীরব প্রার্থনা, বাইরে কাওয়ালির সুর। মনে হয় সময় থেমে যাচ্ছে, শুধু বিশ্বাস আর ভালোবাসা ভাসছে চারপাশে। এখানে দাঁড়িয়ে মনে হয় আল্লাহর কাছে পৌঁছানো রাস্তা খুব দীর্ঘ নয়, যদি হৃদয় পবিত্র থাকে। তাজমহলের প্রেম, বাবরের ঐতিহ্য আর নিজামুদ্দিনের আধ্যাত্মিকতা, সব মিলিয়ে এই ভ্রমণ এক অদ্ভুত অনুভূতি রেখে যায় মনে। এটি শুধু একটি যাত্রা নয়, একটি সময়, ইতিহাস আর মানুষ বাঁচে তার নির্মাণে নয়, বরং তার রেখে যাওয়া ভালোবাসায়। দর্শক, আজকে এখানেই, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে সেই শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।